রবিবার দুপুরে বেলাকোপা ফাঁড়ির ওসি অভিজিৎ কুণ্ডুর কাছে খবর আসে কচ্ছপের মাংস বিক্রি করা হবে। এই উদ্দেশ্যে কয়েকটি কচ্ছপকে বাজারের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। খবর পেয়ে স্থানীয় একটি চা বাগানের কাছে ফাঁদ পাতে পুলিশ। এরপর অভিযুক্তদের পাকড়াও করে 3টি কচ্ছপ উদ্ধার করে। কচ্ছপ সমেত এক কুখ্যাত বন্যপ্রাণী দেহাংশ বিক্রেতা ও তার সাগরদেরকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের নাম নীলকান্ত রায় এবং দিলীপ ওরাও। এদের কাছ থেকে উদ্ধার হয় 3টি বড় আকারের কচ্ছপ। গোপন খবরের ভিত্তিতে অভিযুক্তদের রবিবার দুপুরে গ্রেপ্তার করে রায়গঞ্জের বেলাকোপা ফাঁড়ির পুলিশ। অপরদিকে গতকাল রাতে জলপাইগুড়ি বাবুঘাটে করলা নদী থেকে উঠে আসে একটি ইন্ডিয়ান সফট শেল টার্টেল। পরিবেশ কর্মীরা সেটিকে উদ্ধার করে আবার নদীতে ছেড়ে দেন। জেলার 2 প্রান্তে 2 চিত্র ধরা পড়ল। জানা গিয়েছে, রবিবার দুপুরে বেলাকোপা ফাঁড়ির ওসি অরিজিৎ কুণ্ডুর কাছে খবর আসে কচ্ছপের মাংস বিক্রি করা হবে। এই উদ্দেশ্যে কয়েকটি কচ্ছপকে বাজারের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। খবর পেয়ে স্থানীয় একটি চা বাগানের কাছে ফাঁদ পাতে পুলিশ। এরপর অভিযুক্তদের পাকড়াও করে 3টি কচ্ছপ উদ্ধার করে। ধৃত কুখ্যাত প্রাণী দেহাংশ বিক্রেতা নীলকান্ত রায় জেরায় জানিয়েছে, সে এর আগেও গ্রেপ্তার হয়েছে। বিহার থেকে মাছের গাড়ি করে শিলিগুড়ি সুপার মার্কেটে এই কচ্ছপগুলিকে আনা হয়। এরপর 800 টাকা কিলো দরে পাইকারি বিক্রি করা হয়। অভিযুক্তরা সেখান থেকে কিনে এনে চড়া দামে খোলা বাজারে বিক্রি করে। এদিন উদ্ধার হওয়া কচ্ছপ এবং ধৃতদের বৈকুণ্ঠপুর বন বিভাগের বেলাকোপা রেঞ্জ অফিসার চিরঞ্জিত পালের হাতে তুলে দেয় পুলিশ আধিকারিক অভিজিৎ কুণ্ডু। অপরদিকে শনিবার রাতে জলপাইগুড়ি বাবুঘাটে গল্প করছিলেন স্থানীয় পরিবেশ কর্মীরা। আচমকাই তারা লক্ষ্য করে নদীর ঘাটে উঠেছে একটি ইন্ডিয়ান সফট শেল টার্টেল। সঙ্গে পরিবেশ কর্মী দীপাঞ্জন বক্সি সেটিকে পাকড়াও করে নদীতে ছেড়ে দেন।